নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট ইডলির রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা ইনস্ট্যান্ট হলেও এতটা সফট হয়, এতটা স্পঞ্জি হয়। দাঁড়ান, এর টেক্সচারটা একবার দেখাই। এই যে হলো তার টেক্সচার, দেখুন যেরকম ফুলেছে সেরকম নরম। সবজি দিয়ে সুজির এই ইডলিটা কিভাবে কি করছি চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই, যেহেতু আমি একটু বেশি পরিমাণে করব, তাই 2 কাপের মতো সুজি নিচ্ছি, অ্যারাউন্ড 180 গ্রাম। আচ্ছা, তারপরে নিয়ে নেব আমি টক দই। এখানে আমি 1.5 কাপের মতো টক দই ব্যবহার করছি। যেহেতু দইটা একটু জল ঝরানো, তাই আমি একটু কম পরিমাণে দিচ্ছি। আপনারা যদি একটু পাতলা দই ব্যবহার করেন তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা জল। এটাই ফাইনাল জল না, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা জলটা দেবেন। জলটা দিতে দিতে একবারেই বেশি জল দিয়ে দেবেন না, আগে মেশাতে থাকুন, মানে মেশাতে থাকবো, তারপরে জল দিতে থাকবো। আচ্ছা, আরও কিছুটা জল আমি দিয়ে দেবো, যেহেতু সুজিতে ভীষণ পরিমাণে জল টানে, সেই কথা মাথায় রেখে একটা থিক ব্যাটার আমাকে তৈরি করতে হবে। মোটামুটি এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি রেখে দেবো সাইডে ঢাকা দিয়ে কমপক্ষে 10 থেকে 15 মিনিট। চলুন এর একটা তড়কা বানিয়ে নিই। এর জন্য কড়াইতে আমি 20 ml এর মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম সর্ষে, আর দিয়ে দিলাম 1 মুঠো বিউলির ডাল। বিউলির ডালটা না অবশ্যই দেবেন, মুখে যখন পড়ে কি ভীষণ ভালো লাগে। আচ্ছা, 10-15 মিনিট পর আমি কিন্তু এই তরকাটা বানিয়েছিলাম। তো তার আগে আরও কিছু প্রস্তুতি আমি সেরে নিয়েছি, সেটা না হয় দেখলে বুঝতে পারবেন। এই যে তরকাটা, সেটা আমি ঢেলে দিলাম ওই সুজির ব্যাটারে। এটা কিন্তু ওই 15 মিনিট পর তার মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট ছোট গাজর বা একটা বড় গাজর, সেটা গ্রেট করে, একেবারে মিহি যে গ্রেটারটা হয় সেখানে গ্রেট করবেন। বলতে পারেন বাড়িতে মোটামুটি দেওয়ার মতো যা যা সবজি থাকবে সেই সবজি দিয়ে দেবেন, চাইলে বিনসও দিতে পারেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কাটি, দিয়ে দেবো 1/2 ইঞ্চির মতো আদা, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি চপড করে নিয়েছি। বাচ্চারা যখন সবজি খেতে চাইবে না, তখন অনায়াসে এইভাবে তাদের ব্রেকফাস্ট বা জল খাবারটা বানিয়ে দিতে পারেন। আর যখন বাড়িতে দেখবেন অনেক সবজি হয়ে গেছে, সেটার একটা সুন্দর গতি করতে হবে, তখনও অনায়াসে এই ব্রেকফাস্টটা বা জল খাবারটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, খেয়াল করলেন কি, আমি কিন্তু কিছুটা জল আরও দিয়ে দিলাম। মাথায় রাখতে হবে, যতটা প্রয়োজন হবে ততটা জল দিয়ে দিতে হবে। আমি ব্যাটার থিকনেসটা দেখালে আপনারা বুঝতে পারবেন। সবজিপাতি দিয়ে আমার মোটামুটি মেশানো হয়ে গেছে, তবে আরেকটু জল দিতে হবে। যেরকমটা আমি বুঝলাম সেরকমটাই আমি করলাম। আচ্ছা, এবারে দিয়ে দেবো এর একটা প্রধান উপাদান, বেকিং পাউডার। দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো বেকিং সোডা। 1 চামচের মতো বেকিং পাউডার আর 1 চা চামচের 1/2 চামচ, মানে 1/2 চা চামচ বেকিং সোডা, বুঝেছেন? সেটা দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আপনাদের হয়তো মনে হতে পারে এটা তো প্রথমেই দিয়ে দিলে হতো। না, প্রথমেই দিয়ে দেবেন না, এটাকে শেষেই দেবেন। আবার একটু ভুল হয়ে গেছে, তাই একটু ভয় ভয় করেই এখন একটু হলুদ দিলাম। অ্যাকচুয়ালি তরকাটাতেই হলুদ মেশালে ভালো হতো, কিন্তু ওই আমার মাথায় ছিল না। এখন হলুদ দিলাম, ভাবলাম পরে যদি হলুদের গন্ধ হয় AB6 সেই জন্য আর বেশি দিলাম না, একটু হলুদ হলুদ হলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, যদিও হলুদ দেওয়াটা একেবারে অপশনাল। দিয়ে দিলাম আমি 1 মুঠোর মতো ধনেপাতা কুচি। চলুন, আমার ইনস্ট্যান্ট ইডলির ব্যাটার কিন্তু একদম রেডি। এবার এটাকে দিয়ে দেওয়ার পালা। এর জন্য আমি এরকম ইডলি স্ট্যান্ডে তেল কিছুটা গ্রেস করে নেব।
এবারে ইডলিগুলো যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য একটু করে ধনেপাতা, মানে ধনেপাতার একেবারে উপরের অংশটা প্রত্যেকটা ইডলির স্ট্যান্ডের মানে ইডলির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে ব্যাটারটা দিয়ে দেবো। এটা দিয়ে আর কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, আমার ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম করে দেবেন, তার কারণ ইডলি ফুলে গেলে তখন সবই লেগে যাবে। যাই হোক, আমি যতটা দিয়েছি তাতে দিলেও অসুবিধে নেই। এইভাবে কিছুটা কিছুটা করে ব্যাটার যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন। যখন ধরুন ইডলি খেতে ইচ্ছা করবে অথচ চাল ডাল ভেজাতে ভুলে গেছেন, একবার এটা বানিয়ে খাবেন, যেমন ইনস্ট্যান্ট হয়ে যায় সেরকম দারুণ খেতে হয়। আমি কিন্তু আগে থেকেই কিছুটা জল স্টিম হতে বসিয়ে দিয়েছি। দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আপনি যে স্টিমে ইডলিগুলো স্টিম করবেন ভাবছেন, সেই জলটা কিন্তু ফুটন্ত গরম হতে হবে, মানে স্টিম উঠতে হবে। এই অবস্থাতে আপনাকে ইডলিগুলো অর্গানাইজ করতে হবে, মানে ইডলিগুলো। আচ্ছা, আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দেবো। আমি যে পরিমাণ ব্যাটার দেখালাম না, মানে যে পরিমাণ সুজি দেখালাম, তাতে 17, 18, 19, 20টার মতো ইডলি আমার হয়েছে। আচ্ছা, ওটা স্টিম হচ্ছে হোক, এইদিকে আমি একটা নারকেলের চাটনি বানিয়ে নিই। তার জন্য আমি কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলের চাটনি যখন একটু বেশি পরিমাণে নারকেল দিলেই ভালো হয়। মোটামুটি 1 কাপের মতো নারকেল দিয়ে দিলেই হবে, কিন্তু এটা যেহেতু ফ্রিজে থাকে, জমাট বেঁধে গেছে, সেটা সেই কারণে একটু কষ্ট করেই আমাকে তার জট ছাড়াতে হয়েছে। যাই হোক, দিয়ে দিলাম আমি আধা ইঞ্চির মতো আদা, দিয়ে দেবো এখানে আমি কিছুটা ধনেপাতা, চাইলে আপনারা আরেকটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম আমি ঝালের জন্য লঙ্কা, আর দিয়ে দিলাম নুন। আচ্ছা, অফ ক্যামেরাতে আমি ওই 1 কাপের মতনই ডাল, যেটাকে 1 কাপের একটু কম, 1 কাপের একটু কম ডাল, যেটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু তেঁতুল। এবার ওর একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই পাশে আমার ইডলিটা হয়ে গেছে। মিনিট 10 পরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর সঙ্গে সঙ্গেই কিন্তু রিমুভ করতে হবে, নাহলে ভেতরে জল জমে একাকার কীর্তি। দেখলেন আমার ইডলিটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে দেখলাম যে হ্যাঁ, ক্লিন বেরিয়েছে। 10 মিনিট পরে খুলবেন, দেখবেন তৈরি হয়ে গেছে। আচ্ছা, কড়াইতে দিয়ে দিলাম আরও ওই 15 ml মতো তেল, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে, আর দিয়ে দেবো 1 মুঠো বিউলির ডাল। আচ্ছা, খুব অবাক লাগছে যে আমি কারি পাতা দিলাম না, এদিকে ইডলি ফিডলি তৈরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী করবো বলুন, শীতকাল তো, এই সময় না কারি পাতা ভালো পাওয়া যায় না। আপনারা পেলে অবশ্যই দেবেন। আমি পাইনি তাই দিইনি, বা থাকলেও খুব বাজে টাইপের দেখতে হয়। আচ্ছা, এই দিয়ে দেওয়ার পর আমি ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। দেখলেন, এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে দিই, আচ্ছা দাঁড়ান, এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো সাম্বার মশলা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইরকম চাটনি বানাতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণে জল দেবেন, না হলে ওই বাদাম বলুন ডাল বলুন অনেকটা ঝোল টেনে নেয়। তাই একটু বেশি করে জল দিয়ে বা ঝোল দিয়ে এই চাটনিটা বানাবেন। চলে আসি এটা রিমুভ করতে। দেখুন, ইডলি এতক্ষণ পর্যন্ত একেবারে পারফেক্ট রেডি হয়েছে। সব কিছু রেডি, সব কিছু ঠিকঠাক স্টিম করা, ঠিকঠাক মেশানো, কিন্তু প্রবলেমটা হয়েছে এই রিমুভ করার সময়। আমি যে উদ্দেশ্য নিয়ে ওই ধনেপাতা দিয়েছিলাম, সেই মাঝখানটাই খুবলে চলে আসে। কি ভাবছেন ইডলির দোষ? না, ইডলি রিমুভারের দোষ। যে রিমুভ করছে মানে আমি, সেই আমার দোষ। দেখুন মাঝখানে খুলে যাচ্ছে। তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। দাঁড়ান, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এত কষ্ট করে ধনেপাতা দিলাম, সেটা যদি ঠিকঠাক না ওঠে বলুন। এই যে এইবার দেখুন একেবারে পারফেক্ট ইডলি একেবারে উঠে চলে এসেছে। আচ্ছা, আজকের আমার এই ইনস্ট্যান্ট ইডলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। যাই হোক, আমার ইডলি কিন্তু একদম রেডি। এই যে দেখুন তার টেক্সচার। আমার ইডলি কিন্তু একেবারেই রেডি টু ইট। আর এই হলো তার টেক্সচার। একটু সাজিয়ে নিই,
দেখুন বাদামের ডালের নারকেলের চাটনিটা কতটা জমে গেছে। সেই জন্য বলবো যখন এটা বানাবেন একটু বেশি করে কিন্তু ঝোলটা দেবেন। আচ্ছা, আজকের মতো আসি। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। দাঁড়ান, এর টেক্সচারটা একবার ফাইনালি দেখে নিন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।